আজকে হচ্ছে স্যাটারডে আর আমি অনেক দিন বাদে ব্লগ শ্যুট করছি। সেই লক্ষ্মী পুজোর দিন লাস্ট আমি ব্লগ শ্যুট করেছিলাম, তার মাঝখানে একটু বারাসাত গেছিলাম, বারাসাতে কয়েকদিন থেকে এসেছি। বিজয়াটাও সারা হয়ে গেছে। সুকৃত আমাদেরকে আনতে গেছিলো, একদম একসঙ্গে বিজয়া সেরে তারপরে আমরা ফিরেছি। তো আজকে অনেক দিন বাদে ব্লগ শ্যুট করছি। কালী পুজোতে চলে এলো, সোমবার থেকে কালী পুজো, মানডে থেকে। আমার তো খুব ভালো লাগছে, বারাসাতে ঠাকুর দেখতে যাব। আর এই দিককারও ঠাকুরগুলো দেখবো। বারাসাতে তো দারুণ, সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে এখন। কোনোবার এরম হয় না এত আগের থেকে লোকে বেরোয়, তবে বেরিয়ে পড়েছে। যত লাইটিংয়ের ছবি দেখছি আর এইদিকে প্যান্ডেলের যে ছবিগুলো দেখছি, মনে হচ্ছে কতক্ষণে ঠাকুর দেখতে বেরোবো। কি হলো মাম্মা? ও তো কটা বাজে দেখেছো, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আর উঠে পটাং করে উঠে বসে পড়ে, ঘুম কাটে না, উঠে বসে পড়ে। বাবালে কি হলো, কি হলো? বাবা কি করছে? বাবালে বাবা, বাবা কোলে শুয়েছে তোমার? তোমাকে কেউ কোলে নেয় তার ঠিক নেই। বাবালে বাবালে, ওরে বাপরে বাপরে বাপ, কি হাই উঠছে। হ্যাঁ, কি হলো তোরা? এবার ওঠ, খিদে টিদে পায় না নাকি তোদের? দে ধরে গালটা চিপে, দে ধরে গালটা চিপে, বুঝবে তখন। ওটো এবার, উটু। দুদিন বাদে কালী পুজো, দুদিন বাদে কালী পুজো আর দিওয়ালি এসেছেন। বাঙালি বাঙালির মতন থাকো। দিওয়ালি, শুভ দীপাবলি বলো। হ্যাঁ, দীপাবলিটা বাংলা শব্দ, দিওয়ালিটা কিন্তু বাংলা শব্দ না। লাগলো দিছি না। কি গো, উঠু উঠু বলে তো তুমি উঠছই না। আমার ছোনা মাঝে উঠছে, ও হাই তুলছে আবার ছোট ছোট হাত নিয়ে। বুয়াটাকে নিয়ে শুচ্ছে, মাঝখানে বুয়াটার প্রতি ভালোবাসা চলে গেছিল, এখন আবার বুয়াটার প্রতি ভালোবাসা ফিরে এসছে গো। এত মুডি হলে কি করে হবে? একবার ভালোবাসা যায়, একবার আসে। বুয়াটাকে নিয়ে ঘুমোচ্ছে আজকাল আবার। মাঝরাতে মনে পড়লে যদি বাইরে থাকে ওর পুতুল, তাহলে আমাদেরকে আবার উঠে গিয়ে নিয়ে আসতে হয়। চলো, যত খুশি চুনু খেয়ে নাও, যতক্ষণ চুনু খেতে দিচ্ছে। আমরা আমরাই বটে, সুকৃত বেরোবে আর মেয়ে সুকৃতকে ছাড়ছেই না। কি জ্বালা তুন মা, আয়। কি নেই নেই, ওরম বলে হবে না মামাম। প্যাক দিয়ে চলে আসবে বাবা, একটা জিনিসও নিয়ে আসবে। চলে এসো, মিষ্টি দই নিয়ে আসবে আবার, মিষ্টি দই। চলো, হ্যাঁ বাবাকে ছাড়ো, মিষ্টি দই আনবে। হ্যাঁ, কলা, কলা এনো, কমলা লেবু এনো, একটু মিষ্টি কমলা লেবু এনো। কমলা লেবুটা আগের দিন ভালো ছিল না। আর দুটো আছে কিন্তু খুব কাঁচা কাঁচা টাইপের, মানে মিষ্টি সেরকম একটা নয়। তুই আগে খেয়ে তারপরে যাও তো, খিদে পেয়ে গেছে আমার। বাবা কি আনবে মাম্মা? দই আনবে? হ্যাঁ, বেবি মাছ খাবে? হ্যাঁ, বেবির মাছও আনবে বাবা, ঠিক আছে। মা মাছ খাবে? হ্যাঁ, আমাদেরও মাছ নেই। তুমি সব কনভারসেশন হ্যাঁ কি? কালকে না এইখানে এইগুলোকে লাগিয়েছি, এই দুর্গা মূর্তিটা এই মাঝখানে লাগিয়েছি, এই দুটো ফটোর মাঝখানে। এখানে দুটো ফটো ফ্রেম ছিল, এমনিতেই একটা ফটো ফ্রেম দিয়ে না জায়গাটা খুব ইনকমপ্লিট লাগছিল, তাই অনেক দিন ধরে কেনা ছিল, কিন্তু বাবা পেরে কেনে সেটাকে দিয়ে লাগিয়ে দিয়েছে। প্লাস এই যে এইটা আমি অনলাইনে মিশো থেকে কিনেছি, এই জিনিসটা ডাইনিং টেবিলটা দেখাচ্ছি না, ডাইনিং টেবিলের অবস্থা খুব খারাপ। ডাইনিং টেবিলটার এখানটাতে এটা লাগিয়েছি। আর একটা জিনিস দেখাই, ঘর এখনো আমার ঝাড়া হয়নি, এই যে এই জিনিসটা লাগিয়েছি এইখানে। এই জিনিসটা লাগিয়ে কি ভালো লাগছে দেখতে। তো এখন আমি একটু ঝিনুকের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আছে একটা কলা আর একটু ওটস, এটা দিয়ে একটু স্মুদি বানাবো। ওকে ব্রেকফাস্টে ম্যাক্সিমাম দিন আমি এই স্মুদিটাই দিই, এটার মধ্যে একটু জল দিয়ে নেবো আগে। স্মুদি যদিও এটার কনসিস্টেন্সিটা এমন হবে যাতে আমি ওকে চামচে করে খাওয়াতে পারি, একদম পাতলা করে করব না।
মানে নাহলে চামচ থেকে পড়ে গেলে খাওয়াতে খুব অসুবিধা হয়। তো এই স্মুদিটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে একটুখানি ফর্মুলা মিল্ক দিয়ে আমি মানে পুরোটা স্মুদি বানিয়ে আমি ওকে দেবো। ঝিনুক এখন বুয়াকে নিয়ে খেলতে খুব ব্যস্ত। বুয়াকে প্যাক দিচ্ছে, বুয়ার চুল কাটছে। আর কি করছে মা? পুতুল কি করছে? ওয়াশ হ্যান্ড হয়ে গেছে। আর খেলা? একটু চুল কেটে দাও, চুল কাটছিলে যে বুয়ার। কাটে না? তাহলে কি করবে? চুল খুলে দেবো? ওরে বাবা রে, খুলে দি। ধর বুয়াকে, ধর, ধরে থাক ভালো জোরে জোরে, ধর খুলে দি। এটা গার্ডারটা খুললো, এবার বলছে চুল কাটা হয়ে গেছে। চুল ছিঁড়ে গেছে পুতুলের, দেখ। অনেক চেষ্টা করে কিন্তু ঠিক বেঁধেছে, প্যাচ দিয়ে ব্যাপারটাকে বেঁধেছে। এবার এই চুলটা বেঁধে নাও। চেষ্টা করলে সব হয় বলো মা? এরম ভাবেই চেষ্টা করতে করতে সব শিখে যাবে, সব শিখে যাবে। এই দেখো, এই দেখো, দেখেছো? বাহ, করো করো করো, হচ্ছে তো। একটু ভেতরে এটাকে রাখো। হ্যাঁ, এবার করো, এবার করো, হ্যাঁ এবার করো। ব্যাপারটাকে ঠিক বুঝেছো, করো করো। এখনো হয়নি পুরো। ব্যাপারটাকে ঠিকই বুঝেছে ও কিভাবে করতে হবে। দইয়ের লোভ দেখিয়ে সুকৃত বেরোতে পেরেছে। ওখানে হেলান দিতে দাও, তোকে কুশনটা দাও তো। এ নাও, খাও মিষ্টি দই। বাবালে, মিষ্টি দই খেতে খুব ভালোবাসে। ইয়ামি। ওরে বাবা, এরম করছে। ইয়াম্মি ইয়াম্মি বলে, ইয়াম্মি বলো, ইয়াম্মি বলে। ভাও খেতে বলে, ভাও খেতে। তুমি খাও, তুমি খাও, তুমি খাও। না বাবা খাবে না, বাবা খাবে না। হাত দিয়ে নাও, তুমি চেটো না ওটা। ও আবার শেয়ার করে খায়। মা বলে ভাও, বলে ভাও। আচ্ছা দাও। ও শেয়ার করে খেতে ভালোবাসি। ভাও খেতে বলো, ভাও খেতে বলো। বলবে না, দেখো নিজের যেটা বলে সেটাই বল, ভাও খেতে। তো সুকৃত এনেছে কচুরি। রুটি করেও কচুরির এমন লোভ দেখালো সুকৃত সকাল সকাল, তাহলে রুটিটা করাতাম না। ছুটির দিন একটু কচুরি না খেলে হয়? এই যে ছুটির দিন তো কচুরি খেতে হবে। আমি কচুরিটা বেশ ভালো করে। কচুরিটা সত্যি খুব ভালো করে, হেভি টেস্টি। এখানে মাটির ভাঁড়ে দেয়, প্লাস্টিকে দেয় না। বেশ সুন্দর তরকারিটা কিন্তু। এই তরকারিটা আমরা খাবো, থালাতেই নিয়ে নিচ্ছি নাকি? যত বাসন কম মাছ দেয় তত ভালো। কাজের দিদি আসছে না। নাও, কচুরি খাওয়ার মজাই আলাদা বাবা। ছুটির দিনে কচুরি খাওয়ার মজাই আলাদা। আমার কচুরি খেতে কি বলবো। এদিকে ঝিনুকের মাছটা ভাজছি, আর এদিকে মাছের ঝোলে যে মশলাটা দেবো সেটাও করে রেখেছি। সব কিছু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা, গোলমরিচ গুঁড়ো দিয়ে তো এই মশলাটা ইউজ করব। মাছটাকে ভাজা হয়ে যাক, আলু পটল দিয়ে মাছের ঝোল করব। ঝিনুককে স্নান করিয়ে দিয়েছে, আর এখন বেটা কি করছে? আমি স্নানে যাবো, আমি যেতে দিচ্ছে না। কি করছিস তুই? হ্যাঁ, আমার চুলটা খুলে এখন আমার হেয়ার মাসাজ হবে, কি মুশকিল। আমার চুলে লাগছে ঝিঙ্কাই, চুলে লাগছে তো, চুলে লাগছে মা। আরে বাবা রে, চুলে লাগছে আমার। কি করছিস? আরে চুল এমনি এত হেয়ার ফল হচ্ছে, তারপর কি করছে? ওখানে বালিশের উপর উঠেছে, আমার চুলে শ্রাদ্ধ করছে পুরো। কি বলে তোমার? কি তুমি খুলে আমায় লাগাতে চাইছো কেন? তো লাগাবে কি করে? কি হলো মা? আরে বাবা রে, আরে বাবা, গলা টিপে ধরছে। দেখেছিস তো, বলছিলাম পড়ে যাবি, এমনি এমনি বলেছি। মার কথা শোনে না, পড়ে যাবি। তো আর তো দুপুরে কোনো ব্লগ করিনি, তো সন্ধে হয়ে গেছে। দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তাই তিনজনে আরাম করে ঘুমিয়েছি। তো এখন সন্ধে হয়ে গেছে, এখন আমরা একটু বেরোচ্ছি, যাচ্ছি সিটি সেন্টারে। মামা, বাবা কই? কি ভাবছি? ওই যে বাবা। হাতটা একবার দেখে নাও, হাতে শাখা লাগেনি তো? সাইলেন্সারে হাত দিয়ে দিয়েছে।
হ্যাঁ সুকৃত গেছে একটু বাথরুমে, আর আমি আর ঝিনুক যাচ্ছি একটুখানি লিটল শপে। ঝিনুকের জন্য একটু ক্লে কিনবো আর একটু পাজল কেনার ইচ্ছা আছে, দেখা যাক কি ভালো কিছু পাই কিনা। ঝিনুক ওখানে গিয়ে তো সফটওয়্যারগুলো দেখে উত্তেজিত না হয়ে যায় বাবা। কোনটা নেবে, এইটা নেবে নাকি ওইটা নেবে? তো ওটা দিয়ে দাও আঙ্কেলকে, দুটো নেওয়া যাবে না, একটা দিয়ে দাও আঙ্কেলকে, একটা দিয়ে দাও। চলো ওইদিকে যাই, ওইদিকে যাই, চলো ওইদিকে যাই, চলো এইদিকে 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 এসো, চলো। কি হলো? আচ্ছা অতগুলো না, চল তুই। কাকে দিচ্ছিস? ওকে একটা দিচ্ছে, নিজে একটা নিচ্ছে। ও নেবে না, ও ও পুতুল ভালো লাগে না। চলো তুমি, ওই দেখো সব নিয়ে নিচ্ছে, কিচেন সেট সব তুলে নিচ্ছে। এইটা এই ক্লেটা নিচ্ছি না, ক্লেই তো, ওই ক্লেটা নষ্ট হয়ে গেছে। চারটে ছোট ছটা, হ্যাঁ চারটে নিও না, ছটা না। কি সব নিচ্ছে দেখো, সবও নেবে মনে হচ্ছে। চল চল তুই চল। আমার মেয়ে পুতুলটা তুলে নিয়েছে, বলছে এটাও নেবে, আর দিচ্ছে না। আমি বলছি দে, দামটা কত দেখি, বলছে দাম নেই। রেখে দাও, এটা রেখে দাও। কি জ্বালাতুন। চল চল মামা, আলটিমেটলি কি নিলে দেখাও, গাড়িটা দেখাও। এই যে গাড়ি নিয়েছে। তো ঝিনুকের ক্লে কিনলাম আর পাজল কিনলাম, কিনে ওই আর ঝিনুকে একটা গাড়ি কিনলো, কিনে এখন আমরা যাচ্ছি একটু সিসিডিতে কোল্ড কফি খেতে। কি ভালো লাগে আমার। ওই দেখ কত কিছু কিনেছে লিটল শপ থেকে। ও একটাই কিনেছে, আমরা এগুলো কিনেছি ওর জন্য। দেখা যাক এগুলো কতটা আমার কাজে লাগে। কি বাবা, এ এত বাড়িতে পরে বলবো। এই দেখ মা, এটা খাবে না, এগুলো বানাতে হয়, এগুলো খেলা একটা পাজল এগুলো। এখানে পারবে না ও। আরে এগুলো নিয়ে খেলবে। এই একটা, তারপরে কোনটা, এর সঙ্গে কোনটা আছে? হ্যাঁ দেখেছো, এই যে ব্যানানা হয়ে গেল। বাহ বাবা, এটার সঙ্গে কি, এটার সঙ্গে কোনটা? এটা বানানাটা না, এটা যদি একটা সিঙ্গেল বানানাই তো ভালো হতো। এই দেখো, সিঙ্গেল বানানা দিলে ভালো হতো। না এটা এরকম না, এরকম এই দেখো, বুঝতে পারছে কোনটার সঙ্গে কোনটা। এই দেখো। এবার কি কে কিনেছি, সেটা বাড়ি দিয়ে দেবো, এখানে হারিয়ে যাবে। হ্যাঁ বাড়ি গেলে বাড়িতে গিয়ে সবাই দিয়ে দেবে। পা দিয়ে দিয়ে ওকে জুতো দিয়ে দিয়ে পায়ে মারছে। লাগছে তো আমার মা, লাগছে। আমি আদর করবো না, তাহলে আমার ব্যথা লাগবে। আমি আদর করবো না, আদর করবো না, আদর করবো না, আর আদর করবো না, এই বাবা, আর আদর করবো। সরি সরি। সরি বলে আবার বাচ্চে। সরিটা আমি শিখিয়েছি ওকে, আমি অনেকবার ওকে বলে সরি বলি তো। আমি ওকে বলাই। আমরা দুটো কোল্ড কফি নিয়েছি, ডেভিলসন, হাত আর ওকে এই কুকিজটা দিচ্ছি। বায়না করে আবার এই গাড়িটা, তো ওর হাতের গাড়িটা নিয়ে নাও সুকৃত। যেটা বারণ করা হবে সেটাই করবে। ধরে বসো, ধরে বসো। তাই ও নিজেই বন্ধ করে দিচ্ছে, তো কি হবে? ধরে বস, স্টিয়ারিংটা ধরে বস। ওখানে ওর ইচ্ছে ছিল এই গাড়িটাতে উঠবে, ঠিক আছে। ও বললো যখন গাড়িটাতে উঠবে, গাড়িটাতে ওঠানো হলো। কিন্তু গাড়িটাতে উঠে ওরা বললো কি, বাবা তুমি এই সুইচগুলোতে হাত দেবে না, এই স্টিয়ারিংটা ধরে রাখো। ওই সুইচগুলো বারণ করা হয়েছে, ওগুলোতেই হাত দেবে। আগে যেটা সাইকোলজিস্ট বলছিল, বাচ্চাদের আপনারা যেটা বারণ করবেন বাচ্চারা সেটাই করবে। ওর জন্য পজিটিভ জিনিস বলতে হয়, কোনো কিছু বারণ করতে নেই। আর এখানে আমার খুব ভয় লাগে, এই জায়গাটা একদম
না না আমার মেয়েটা দুরন্ত বাবা, ওকে নিয়ে সুপ্রিত একটু মেয়েকে নিয়ে ভীষণই সেন্সিটিভ। চলো চলো। হ্যাঁ তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। বেসিক্যালি যাব হচ্ছে ও বাড়িতে, মারা কালকে চলে যাচ্ছে সিউড়ি। তো তার আগে একবার ঝিনুকও একটু মামের সঙ্গে দেখা করবো, মাম করছিল। এদিক দিয়ে যাবো না, বাইরের দিক দিয়ে যাব। তো ও একবার মামের সঙ্গে দেখা করবে, আমরাও একটু দেখা করবো, কারণ মা আসবে 10 দিন পরে, ততদিন দেখা হবে না। ঝিনুকেরও মন কেমন করবে। আর কদিন যাওয়াও হয়নি, কারণ সুকৃত একটু ব্যস্ত ছিল বলে যেতে পারিনি ঝিনুককে নিয়ে। আমি আর ঝিনুককে নিয়ে রেডি করে এখন যাওয়া খুব ডিফিকাল্ট একা। কই বেল দিতে দাও, কে বেল দিতে দাও, দাও বেল দাও, দিয়ে দাও। ও ওকে আবার বেল দিতে না দিলে ও আবার ক্যান ক্যান করবে। কি কে? দরজা বন্ধ, দরজা বু। বেল তো দিলি, দরজা বন্ধ করি আবার বেল দেবে। দাও দাও। ও মা বেল দেয়নি না আজকে। ও পাকামি। লাইটটা জ্বালাও তো। আহ্লাদ হচ্ছে, একটু আহ্লাদ হচ্ছে। কত দেরিতে গেলাম সিটি সেন্টার। এখন বেরিয়ে যাচ্ছি, আর মার সঙ্গে দেখা হবে এখন 1 সপ্তাহ পরে আশা করছি। 1 সপ্তাহ পরে চলে আসবে তো? 1 সপ্তাহ পরে চলে আসবে তো? দেখো 3-4 দিনের বেশি আর ভাল লাগবে না। আসছি বাবা, বাবার সঙ্গে মনে হচ্ছে 1 সপ্তাহ বাদেই দেখা হবে। টাটা করে দাও মামকে, মামকে টাটা করো, 9 কিস দাও। খুব ভদ্র, টাটা। একটু ভালো করে বাই করতে দিলে না কেন? ঝিনুককে নিয়ে এসছি, এবার ঘুম পাড়াতে। দাঁড়াবে না, দাঁড়াবে না, বসে বসে যাও, পড়ে যাবে। তিনি এখন তার এখন নতুন ডিউটি না, বেশ অনেক দিনের ডিউটি হয়েছে, এসি সুইচ দেওয়া। পড়ে যাবি। আর পুতুলটা ঝুঁটি ধরে নিয়ে নিয়ে ঘুরছে কদিন ধরে। আবার পুতুল নিয়ে শুয়ে পড়ো। বাবা এখন শোবে না, বাবা শুলে তুমি ঘুমাবে না। বাবাকে টাটা করে দাও। কি হলো? ও কেন বাবা শোবে না, তুমি একটু টাটা বাই করে দাও। বাবাকে একটা মুয়া দিয়ে দাও, বাবা চলে যাবে, বাবার কাজ আছে। আমাদের এই চলতেই থাকবে। এবার ঝিনুকে ঘুম পাড়াই। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা। ওষুধই তো দিতে পারছি না, লাল লাল তো ঘাড় ধরে বালিশে ছোঁয়াবে। যাই হোক, টাটা।